হ্যালো। জামাই, তুমি নাকি আর একটা বিয়ে করছো, কথা কি সত্য? আরে আম্মা জান, আপনি মানুষের কথায় কেন কান দেন? মানুষ তো কত কিছুই বলবে। মানুষের কথায় কান দিনে তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো। আম্মা জান, আপনার মেয়ে হলো আমার আসল বউ, আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব। আচ্ছা, একটা জিনিস আমার মাথার ভিতরে কোনো বিলি ঢোকে না, তোমরা মাইয়ারা বিয়ার সময় এরকম ভ্যা ভ্যা করে কান্দো কে? একটা কাম করে দেখাও, কি? সারা জীবন বিনা বেতনে চাকরি করে দেখাও। মানুষেরও শাশুড়ি আর আমারও শাশুড়ি, আপনি কি আদর্শ শাশুড়ি হইতে পারেন না? আদর্শ শাশুড়ি কারে কয় তুমি জানো? না, জানি না তো। পুলার বউর কষ্ট দেখে পুলার আরেকটা বিয়ে করাইলে তারে কয় আদর্শ শাশুড়ি। শোনো, তুমি আর চায়ের দোকানে চা খাইতে যাবা না, প্রয়োজন হলে আমি চা বানিয়ে খাওয়াবো। তুমি যে বালের চা বানাও, চা কি মুখে দেয়া যায়? ওর থেকে আমার চায়ের দোকানদার অনেক ভালো চা বানায়। সত্যি করে বলো তো, তুমি যে পরিবেশে চা খাইতে যাও ওইখানে কি তোমাকে মানায়? আমার চায়ের দোকানদারের আইফোন আছে, আমার দ্বারে কোন বালডা আছে? যদি কখনো নিজেকে একা মনে হয় তাহলে ভূতের সিনেমা দেখুন, সব সময় মনে হবে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমার কাছে যদি টাকা থাকতো না, আমি তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসতাম। তোমার কাছে যদি টাকা থাকতো আমি এমনিই চলে আসতাম। আম্মা, আপনার মাছ খাইতে ভাল লাগে না? কি কো ভালো লাগে না মানে? মাছে ভাতে বাঙালি। আপনি মুরগির মাংস খান না? হ্যাঁ, মুরগি মাংস তো ভালো লাগে। গরুর মাংস খাইতে ভাল লাগে না আপনি? খাই। আপনি কি খাসির মাংসও খান? খাই তো। তাহলে প্রতিদিন ডাল আর শাক রান্না করেন কে? এই শুনছো, কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই, তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। অরুণ ভাই, আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি দেখতে আসলাম। তারপর বলেন কত টাকা খরচ হয়েছে? ভাবি, এ পর্যন্ত 50,000-এর উপরে খরচ হয়েছে, আরো হইতে পারে। বলেন কি অরুণ ভাই, 50,000 টাকা খরচ হয় কি করে? বড় জোর 10,000 টাকা খরচ হইতে পারে। ওষুধপত্র দিয়ে 10,000-ই খরচ হয়েছে, বাকি 40,000 আপনারা যারা আমারে দেখতে আসছেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে। ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে।